আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রিয় সাহাবী যার নাম হযরতে সালমান আল ফারসি, উনি অগ্নি পূজক ছিলেন। ওনার বাড়ি ছিল পারস্য। উনি আগুনের পূজা করতেন। তিনি আল্লাহ নবী রহমাতুল আলামিনের উম্মতের মধ্যে সবচাইতে বেশি হায়াত যিনি পেয়েছেন, ওনার নাম হযরতে সালমান আল ফারসি। ওনার জীবনীতে দেখা যায় তিনি 250 বছর তিনি বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি 250 বছর দুনিয়ার হায়াতে ছিলেন। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে তিনি বরাবর 300 বছর পৃথিবীতে হায়াতে জিন্দেগিতে ছিলেন। ওনার ভাষা ছিল ফার্সি ভাষা। তিনি আল্লাহ নবী রহমাতুল আলামিনের কাছে এসে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মুখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ওনার ভাষা তো আরবি, ওনার ভাষা তো ফার্সি ভাষা। তিনি অগ্নি পূজক ছিলেন, অন্য ধর্মের হুজুর ছিলেন। তিনি ইনজিল শরীফ পড়েছেন, তাওরাত পড়েছেন, জাবুর পড়েছেন, কিন্তু তিনি আরবি ভাষা জানতেন না, কারণ ওনার ভাষা ছিল ফার্সি ভাষা। উনি অন্য দেশের মানুষ। তো তিনি ইসলামের মধ্যে দাখিল হয়েছেন, আল্লাহ নবীর কাছে এসেছেন। তিনি তো তাওরাত, জাবুর, ইনজিল এইগুলো তিনি পড়েছেন, কিন্তু কোরআন পড়বার সুযোগ ওনার থেকে নেই। আমার নবী রহমাতুল আলামিনের পবিত্র তুতু মুবারক ওনার মুখে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার সাথে সাথে সালমান আল ফারসির ভাষা, ওই ফার্সি ভাষা পরিবর্তন হয়ে আরবি হয়ে গেল।